ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার আগের ভিডিওতে আমরা দেখিয়েছি নেতাজি এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স। এই ভিডিওতে আপনাদের দেখাবো 52453 কালকা সিমলা এক্সপ্রেসে যে টয় ট্রেন চলে তার কীরকম কী এক্সপিরিয়েন্স হয়। আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও থাকছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা একটুও স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন আমরা যাত্রা শুরু করলাম 52453 কালকা সিমলা টয় ট্রেন, স্পেশাল টয় ট্রেনে আমরা আপনাদের সাথে সেই জার্নি এক্সপিরিয়েন্স দেখাবো। দুর্দান্ত একটা অভিজ্ঞতা হবে এই আশা করছি। বাইরে সুন্দর ভিউ স্টার্ট হয়ে গেছে, অলরেডি পাহাড় স্টার্ট হয়ে গেছে। এখানে প্রত্যেকটা বাঁধে, প্রত্যেকটা জায়গায় যেন মনে হয় আমাদের অপেক্ষা। এই যাত্রাপথে আমাদের 10টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। 10টা ইন্টারমিডিয়েট স্টেশনে প্রত্যেকটা স্টেশনে 1 থেকে 2 মিনিট স্টপেজ টাইম আছে। কোন স্টেশনে কতক্ষণ স্টপেজ টাইম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টোটাল প্রায় 600-র বেশি ব্রিজ এবং 100-র বেশি 102 টানেল অতিক্রম করলে এই কালকা সিমলা এক্সপ্রেস। অসাধারণ ফলস পাবেন, পাহাড় পাবেন, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স পাবেন। আমাদের ফার্স্ট স্টপেজ আছে ধরমপুর হিমাচল। ধরমপুর হিমাচলে 2 মিনিটের স্টপেজ আছে। আপনারা যারা ডিসেম্বর জানুয়ারি মাসে এই টয় ট্রেনের জার্নির এক্সপিরিয়েন্সটা করবেন, তারা রাস্তার দুদিকে প্রচুর বরফও পাবেন। 2011 সালে ইউনেস্কো এটি ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনের আখ্যা দিয়েছিল। আস্তে আস্তে ওয়েদার পুরো চেঞ্জ হচ্ছে। আমরা যখন কালকায় নেমেছিলাম তখন একটু ঠান্ডা ছিল না, এবার আস্তে আস্তে পাহাড়ে ঠান্ডা আমাদের গায়ে লাগছে। মেঘ একদম হাতের সামনে চলে এসছে। এই আমরা ফার্স্ট টানেলের মধ্যে প্রবেশ করি। এরকম 100-র উপর টানেল আপনারা দেখতে পাবেন। ব্যস্ত আছে 3 নম্বর টানেল। লাইনের প্রসঙ্গে একটা কথা বলে দিই, এটা হচ্ছে ন্যারো গেজ লাইন। ন্যারো গেজ লাইন মানে আপনারা জানেন
দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2.63 ফিট। এই ন্যারো গেজ লাইন ব্রিটিশরা যখন রাজধানী কলকাতা থেকে সিমলায় স্থানান্তরিত গ্রীষ্মকালের সময় তখন তাদের যাওয়া আসার সুবিধার জন্য এই ন্যারো গেজ লাইন দিয়ে তারা করে যাওয়া আসা করতে। ভ্রমণ মানেই শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং পথটাই অনেক সময় হয়ে ওঠে সবচেয়ে বড় অভিজ্ঞতা। আর যদি সেই পথ হয় পাহাড় ঘেরা, কুয়াশায় মোড়া, ইতিহাসে ভরপুর, তাহলে তো কথাই নেই। ঠিক তেমনি এক যাত্রার নাম হলো 5245 কালকা সিমলা এক্সপ্রেস। এই 5253 কালকা সিমলা এক্সপ্রেসের টোটাল জার্নি পথের ডিস্টেন্স হলো 96 কিলোমিটারের মতো। এটি প্রায় 5 ঘন্টায় কমপ্লিট করে এই যাত্রা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে এটিকে হেরিটেজ টয় ট্রেনের আখ্যা দেওয়া হয়েছে। কালকা থেকে ট্রেন ছাড়ার পর ধীরে ধীরে শহরের কোলাহলে হারিয়ে যায়। প্রকৃতি যেন আপনাকে আপন আহ্বানে আমন্ত্রণ জানায়। টোটাল 102টোরও বেশি টানেল পেরোয় এবং 600-র বেশি ব্রিজ ক্রস করে এই যাত্রা কমপ্লিট করে। পার হয় কান্দাঘাট, সোলান, বড়গা সহ একাধিক মনোরম স্টেশন। প্রতিটি স্টেশন যেন এক একটি পোস্টকার্ড। চারপাশের সবুজ, মাঝে মাঝে মেঘে ঢেকে যাওয়ার দৃশ্য, দূরের পাহাড় আর ঝর্ণার শব্দ, সব মিলিয়ে যেন এক স্বর্গের অনুভূতি হয়। সেই অনুভূতি আপনাদের সাথে আজ আমরা শেয়ার করছি। ট্রেনের কোচ প্রসঙ্গে বলি, ট্রেনেতে মূলত 3 ধরনের কোচ আছে। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাস কোচটাতে আপনারা কাঠের ছোঁয়া পাবেন, আরামদায়ক সিট, বড় জানলা পাবেন। একদম শেষে 300 টাকা ভাড়া। এরপর আছে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসের ভাড়া হচ্ছে 65 টাকা, সব থেকে কম। এটা হচ্ছে 2 সিটিং, আর মাঝে একটা ভিস্টাডোম কোচ দেওয়া থাকে। এর ভাড়া হচ্ছে 135 টাকা। এটি ভিস্টাডোম কোচটার উপরের জানলাটা কাঁচের হয়ে থাকে। আপনাদের একটু বারক টানেলের গল্প বলি। বারক টানেল এলে তো অবশ্যই দেখাবো।
আগে একটু গল্পটা বলি। বারক টানেলের টানেল নাম্বার হলো 33 নম্বর টানেল। শুধু একটি ইঞ্জিনিয়ারিং কীর্তিই নয়, বরং এক হৃদয়স্পর্শী ইতিহাসও ধারণ করে রেখেছে এই বারক টানেল। ব্রিটিশ ইঞ্জিনিয়ার বারক গণনায় ভুল করায় দুই প্রান্তে একসাথে না মেলায় অপমানিত হয়ে আত্মহত্যা করেছিলেন। আজ তার নামে এই টানেলের নামকরণ করা হয়েছে। এই টানেলের মধ্যে দিয়েই ট্রেন দীর্ঘ সময় ধরে যায়, যেন ইতিহাস ছুঁয়ে যায় মনে হয়।
বন্ধুরা, আমরা নেমে পড়লাম টয় ট্রেন থেকে। আমরা সৌগি স্টেশনে নেমেছি। গাড়ি আমাদের এখান থেকে পিক আপ করবে মাসোবরার জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা সিমলা যারা যাবেন টয় ট্রেনে করে, তারা সিমলা থেকে সিমলা থেকেও যেতে পারেন বা এই সৌগি স্টেশনেও নামতে পারেন। তাহলে কি হয়, সিমলা স্টেশনে জ্যামটা একটু অ্যাভয়েড করা যায়। এখান থেকেও যা ডিস্টেন্স হবে আপনার সিমলা স্টেশন থেকে হোটেলের অলমোস্ট সেম হবে। একবার ড্রাইভার দাদার সাথে কথা বলে নেবেন, সেই ক্ষেত্রে টাইমটা আপনাদের একটু সেভ হবে। ওয়েদার প্রসঙ্গে বলি, আজ দারুণ ওয়েদার। আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝেই রোদ উঠছে, মোটামুটি পরিষ্কার আকাশ, মেঘ একদম হাতের সামনে খেলে বেড়াচ্ছে। ওয়েদার মোটামুটি একদম প্লেজেন্ট ওয়েদার। টেম্পারেচার 20 থেকে 22 ডিগ্রি টেম্পারেচার। আমি একবার একটু দেখাই।